সালামু আলাইকুম। কিউজিন এক্সপ্রেস বাংলাদেশ চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি ফুলকপির পাকোড়া দেখাবো। পাকোড়া তো অনেকভাবেই বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। খুব অল্প সময়ে এই পাকোড়া আপনি বানিয়ে ফেলতে পারবেন। চলেন তাহলে রেসিপিটা জেনে নিই। প্রথমে ফুলকপিটাকে ছোট ছোট স্লাইস করে নিতে হবে, স্মল করে নিতে হবে। ভিডিওতে দেখানো হয়েছে সাইজটা আপনারা কেমন করবেন। ফুলকপির ডাঁটাটা সহ রাখতে চেষ্টা করবেন, একটু লম্বা লম্বা করে কেটে নেবেন। তাহলে লম্বা লম্বা করে ফ্রাই করলে অনেক টেস্টি হয় খেতে। শেষ। এখন আমরা ফুলকপিগুলোকে ধুয়ে নেব। একটু ভালো করে ধুয়ে নিতে হবে। সুন্দর করে একটু ধুয়ে নিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপর আমাদের রান্নার মেইন প্রসেস শুরু হবে। এখন আমরা এক এক করে সব মশলা অ্যাড করব এখানে। প্রথমে লবণ দিয়ে নিলাম, এরপর হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা, এরপর আদা রসুন আর মরিচ বাটা। এখানে আমরা কাঁচা মরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ফ্যাটানো ডিম। ডিমটা আপনাদের এখানে ব্যবহার করতে হবে, কারণ ডিমটা ব্যবহার করলে ফুলকপিটা আপনার মচমচা হবে, মানে তেলে ভাজার সময় ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা যারা ফুলকপি আগে থেকেই সিদ্ধ করে ভাজেন, সেটার থেকে এটা অনেক বেশি সুস্বাদু হয়। ডিমটা অ্যাড করার কারণে ফুলকপি তেলের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে এবং মচমচা অসাধারণ একটা টেস্টের হয়। এইভাবে একবার বানিয়ে দেখুন, অসাধারণ খেতে, একেবারে অসাধারণ। এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। মশলাগুলো ভিতরে ঢুকবে 1 ঘন্টা পর। এখন আমরা বাসায় থাকা আটা, এখানে আমি আটা ইউজ করেছি, আপনারা ময়দাও ইউজ করতে পারেন অথবা বেসনও ইউজ করতে পারেন। আমার বাসায় আটা ছিল তাই আমি আটাই ইউজ করেছি। আটাগুলো দিয়ে আরেকটু হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। তারপর আঠালো আঠালো হবে, একটু মাখবেন ভালো করে। মাখানোটা আঠালো আঠালো হবে। আঠালো আঠালো হলেই বুঝতে পারবেন যে মাখানো হয়ে গেছে। তারপর গরম তেলে একটা একটা করে ফ্রাই করে নেবেন। প্রথমে চুলাটা হাই হিটে দিবেন তেল গরম করে নেওয়ার জন্য। আমরাও প্রথমে 1000 পাওয়ার দিয়ে হাই হিট নিয়ে নিয়েছি, তেলটা খুব গরম করে নিয়েছি। এরপর এখন ফুলকপিগুলা দিয়ে দিব। প্রথমে তেল দিয়ে নিচ্ছি। মাঝে মাঝে এই ভাজা পোড়া খেতে ভালোই লাগে। আর আমরা এখানে সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেল হচ্ছে পরিবেশ বান্ধব তেল। এই তেলটাতে ক্ষতিকর কোলেস্ট্রল কম থাকে, তাই আমরা সবসময় সরিষার তেলেই ব্যবহার করি। এই যে তেল একটু হাই হিটে গরম করে তারপর ফ্রাই করা শুরু করব। এরপর আমরা মিডিয়াম করে দেব। এরপর আমি লো হিট দিয়েছি। যখন একটু লাল লাল হওয়া শুরু হয়েছে তখন আমি চুলার পাওয়ার 500 করে দিয়েছিলাম। লো হিটে একটু এপিট ওপিট করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে।
আর যদি একটু পাওয়ার আপনি বাড়িয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করা হয়েছে। আপনারা যারা নতুন আছেন, ব্যাচলর আছেন, সিঙ্গেল আছেন, মাঝে মাঝে এরকম মুখরোচক খাবার খাওয়ার ইচ্ছে করে, তারা আপনারা আমাদের এই ভিডিও ফলো করতে পারেন। আমার এই চ্যানেলের রান্নাবান্না বিশেষ করে ব্যাচলরদের জন্যই, কারণ আমি খুব সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি। দেখেন লাল হওয়া শুরু হয়েছে। এই ফ্রাইটা আপনারা একটু ধীরে ধীরে করার চেষ্টা করবেন, কারণ যদি আপনি তাড়াহুড়ো করতে যান পাওয়ার বাড়ায় দিয়ে তাহলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে ফুলকপিটা সেদ্ধ হবে না। আমি আজকে একটু লং করেই ভিডিও বানিয়েছি, খুব বেশি এডিট আমি করিনি বা স্পিডও বাড়াই দেইনি আপনাদের শেখানোর উদ্দেশ্যে। প্রথমবার আমাদের ফ্রাই করা শেষ, একটু পুড়ে গেছে, আমরাও একটু চুলার পর বাড়িয়ে দিয়েছিলাম। এর পরের বার যেগুলো ফ্রাই করব এগুলো একদম ধীরে ধীরে সুন্দর কালার আসবে। প্রথমবার আমরা তুলে নিচ্ছি, এই যে বাটিতে তুলে নিলাম। এরপর আরেকবার ভাজবো। এবার ভাজাটা দেখেন, এটা অনেক সুন্দর হয়েছে। এটা আমি 500 পাওয়ারে ভেজেছি। মানুষ ভুল করতে করতেই শেখে, আর আমিও রান্না করতে করতেই শিখতেছি। আপনাদেরও শেখাচ্ছি, আমি নিজেও শিখতেছি। লাস্টবারের মতো আমরা দিয়ে নিলাম। দেখেন চুলার পাওয়ার 500 রেখেছি, হালকা আঁচেই একটু ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখেন এবার কিন্তু অনেক সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। ফুলকপির পাকোড়া, শীতকাল এলেই ফুলকপি, বাঁধাকপি, গাজর, টমেটো, শিম এগুলো দিয়ে সুন্দর সুন্দর মজার মজার নাস্তা কিংবা তরকারি হয়। সবগুলো রেসিপি নিয়েই চলে আসবো ইনশাল্লাহ। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমার বাবাকে দিয়েছি টেস্ট করার জন্য, খেয়ে বলেছে অসাধারণ হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে, ক্রিপচে হয়েছিল, অনেক মচমচে। এরকম মজার মজার রেসিপি পেতে কিউজিন এক্সপ্রেস বাংলাদেশের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।